সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 শিরোনাম শুনছিলেন, আপনাদের সাথে আছি আমি ইজহির সাগর। সুপার 8-এর পথে এগিয়ে যেতে কিছুক্ষণের মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। প্রোটিয়াদের হারিয়ে ইতিহাস গড়ার প্রত্যয় টাইগার কোচ চন্ডিকা হাথুরুসিংহের। আগের দিন ঐচ্ছিক অনুশীলনে নেটে ঘাম ঝরালেও এই ম্যাচে শরীফুলের খেলা নিয়ে আছে শঙ্কা। গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে চলেছে টস। দু দলের আগের 8 দেখায় শতভাগ হার বাংলাদেশের। বিশ্ব আসরেই যার 3টি। আগের ম্যাচে বাংলাদেশের লঙ্কা বধ আর নেদারল্যান্ডসের বিপক্ষে প্রোটিয়াদের কষ্টার্জিত জয় হতে পারে অনুপ্রেরণা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকা ম্যাচের আরো খবর জানাতে নিউ ইয়র্ক থেকে সরাসরি যোগ দিচ্ছেন রেজওয়ানুজ্জামান। রেজওয়ান, এই ম্যাচের টস এখনো আমরা জানতে পারিনি, স্বাভাবিকভাবেই টসটা এক্স ফ্যাক্টর হতে পারে, আপনার কাছে কি মনে হয়? আর সমর্থকদের নিশ্চয়ই আসলে এই ম্যাচেও তাদের অকুণ্ঠ সমর্থন পাবেন। সাগর, অবশ্যই নিউ ইয়র্কে আজকে একদমই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া, ফকফকে আকাশ এবং নীল আকাশ। এই নীল আকাশে বাংলাদেশ দল যেন আসলে লাল সবুজের পতাকা ওড়াতে পারে সেই প্রত্যাশায় কিন্তু হাজার হাজার সমর্থক এসছেন। প্রবাসী বাংলাদেশিরা, অভিবাসীরা এবং বাংলাদেশ থেকে অনেকে এসছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এসছেন। ইউরোপ থেকে আমরা দেখেছি যে এসছেন এবং সব মিলে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসছেন। টসের কথা দিয়ে যদি শুরু করতে চাই, যে টস কিন্তু অবশ্যই ফ্যাক্টর হবে এবং গতকালই কিন্তু বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহ সে কথাটাই বলেছেন এবং টস জিতবে, যে দলই টস জিতবে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেবেন। আমরা এখন পর্যন্ত টসের খবরটা আপনাদেরকে জানাতে পারছি না। সাউথ আফ্রিকা টস জিতেছে এবং ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে, সুতরাং বাংলাদেশকে ফিল্ডিং করতে হবে। বাংলাদেশ হয়তো তেমনটাই চেয়েছিল বলে আমার বিশ্বাস, কিন্তু সাউথ আফ্রিকা হয়তো গতকাল ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ দেখে সেই সিদ্ধান্ত নিতে পারে যে যত রানিং করা হোক সেটা তারা ডিফেন্ড করার চেষ্টা করবে। এবং আমরা বাংলাদেশের কথা যদি আমরা বলি, বাংলাদেশের একাদশটা এখন আমরা জানি না, কিন্তু খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। আর দর্শকদের কথা বলছিলেন, আমার পিছনেই বলছেন যে প্রচুর বাংলাদেশি দর্শক এবং আমার ডানে বামে সব দিকে এত দর্শক আমরা খুব একটা দেখি না। আমরা একটু কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করতে চাই। কেমন লাগছে আজকে? আমরা আসলে খুব এক্সাইটেড, বাংলাদেশে দেখতে আসছি লাইভ। এখানে অসংখ্য অসংখ্য বাঙালি যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেট থেকে আসছে। আমরা আসলে আনন্দিত। আমরা চাই বাংলাদেশ আজকে জিতবে, হারলেও বাংলাদেশ, জিতলেও আমরা বাংলাদেশ। অবশ্যই বাংলাদেশ হারলেও জিতলেও আমাদের দল বাংলাদেশ। আমরা আরো কয়েকজনের সাথে কথা বলি, একদম ছোট বাচ্চা থেকে বৃদ্ধ সবাইকে কিন্তু আমরা দেখছি। কেমন লাগছে তোমার? বাংলাদেশে আজকে কে ম্যাচ উইনার হতে পারে? অবশ্যই বাংলাদেশ। ম্যাচ উইনার কে হতে পারে? কে গেম চেঞ্জার হতে পারে? তামিম ইকবালকে মিস করছেন, মাহমুদুল্লাহ রিয়াদ গেম চেঞ্জার হতে পারে না। সব মিলে কিন্তু আমরা বেশ কজন সমর্থককে পেয়েছি। আমরা জিএস হাসান তামিমকেও পেয়েছি, ক্রিকেট বোর্ডের সাবেক কর্মকর্তা, বর্তমানে বিদেশেই থাকেন আবার দেশেও থাকেন। তামিম ভাই, কেমন আছেন? বাংলাদেশের এই ম্যাচ কি মনে হচ্ছে যে it will be a tough match, no doubt in that. But toss will be a very good factor. টস দক্ষিণ আফ্রিকা জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে, তবে বাংলাদেশকে ফিল্ডিং করতে হবে। তাহলে বাংলাদেশ এটাই চেয়েছিল আমার মনে হয়। আমরা বাংলাদেশে চেয়েছিল যে আমরা ফিল্ডিং করবো আগে, সো বাংলাদেশের জন্য এটা হয়তো লাকি হতে পারে, বাট যত এক্সট্রা রান কম দিবে তত আমাদের জন্য ভালো। থ্যাংক ইউ তামিম ভাই। বেস্ট অফ লাক ফর বাংলাদেশ। সবাই বাংলাদেশকে উইশ করছেন। আমার মনে হয় যে বাংলাদেশ দলের খেলার কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে এবং একাদশ এবং বাংলাদেশের স্ট্র্যাটেজি কেমন হবে, পারফরমেন্স কেমন হবে সেটা আমরা কিছুক্ষণের মধ্যে দেখতে পাবো। তবে সবার প্রত্যাশা একটাই, বাংলাদেশ দল জিতবে। এই ম্যাচ প্রথমবারের মধ্যে দক্ষিণ আফ্রিকাকে টি-20 ফরম্যাটে হারাবে এবং বিশ্বকাপের সুপার 8-এ চলে যাবে। অসংখ্য ধন্যবাদ রেজওয়ানুজ্জামান, সরাসরি যোগ দিচ্ছিলেন আসলে নিউ ইয়র্ক থেকে জানাচ্ছিলেন বাংলাদেশ দলের খবর। আপনাদেরকে জানাতে চাই, বাংলাদেশ এই ম্যাচে টস হেরেছে এবং টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ আফ্রিকা। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। বাংলাদেশকে সমর্থন জোগাতে নিউ ইয়র্কের গ্র্যান্ড নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে প্রবাসীদের ঢল নেমেছে। যেমনটা আমরা আগেই বলছিলাম, ব্যানার প্লেকার্ড হাতে ম্যাচ শুরুর আগে থেকে ভিড় করতে শুরু করেছেন লাল সবুজের সমর্থকরা। নেচে গিয়ে হোম অ্যাডভান্টেজের আবহ তৈরি করতে চান তারা। রানে ফিরবেন সৌম্য, লিটন, নাজমুল, শান্তরা চাওয়া এসব প্রবাসীদের সঙ্গে মুস্তাফিজ, তাসকিনদের নিয়ে গড়া শক্তিশালী পেস বোলিং ইউনিট রাখতে চান আস্থা। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি বাংলাদেশি প্রবাসীদের বসবাস এই নিউ ইয়র্কে। বাংলাদেশ জিততে পারে, তবে ভাই আমার একটা কথা আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডটাকে ঢেলে সাজাতে হবে। জিতবো ইনশাআল্লাহ। আশা করতেছি জিতবো ইনশাআল্লাহ। This is a key match. A match if we win today, then we'll be about 75% close to the next quarter, next round. If we win the toss, we should definitely ball first and maybe restrict South Africa to maybe 125, 130. দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টাইগারদের ভয় ডরহীন ক্রিকেট খেলার পরামর্শ দিয়েছেন সাবেক ক্রিকেটাররা। টপ অর্ডারকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন তারা। পরিকল্পনা অনুযায়ী খেলতে পারলে প্রোটিয়াদের বিপক্ষে জয় আসবে বলে বিশ্বাস জুনায়েদ সিদ্দিকী, মেহরাব হোসেন, তালহা জুবায়েরদের।
যেভাবে বোলিং করছি সোফার ফার্স্ট ম্যাচ থেকে আমার কাছে মনে হচ্ছে যে উই স্টিল গট আ চান্স ইফ ইউ পুট আপ গুড ব্যাটিং। এই ধরনের ওয়ার্ল্ড কাপের মতো বড় খেলায় টুর্নামেন্টে টসটা যদি ভাইটাল হয় যে কোনো টিমের জন্য ডিফিকাল্ট। টি20 জানেন যে স্টার্ট ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর বিশেষ করে এখন লাস্ট কয়টা ম্যাচে ওপেনাররা সেভাবে ক্লিক করতে পারছে না। সৌম্য কনফিডেন্ট মনে হচ্ছে না, বাট আশা করবো আরেকটা ম্যাচ হয়তো বা তাকে সুযোগ দেওয়া উচিত। সাকিবকে টপ অর্ডারে খেলা উচিত। আমি জাকির আলীকে মিডল অর্ডারে ঢুকায় হয়তো ব্যাটিং স্টাইলটা একটু বড় করা যেতে পারতো। ভারতের কাছে হেরে হতাশ ক্ষুব্ধ পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা দলের উপর চড়েছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। পাকিস্তান দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন দেখছেন তিনি। ভারতীয়রা মেতেছে উৎসবে, সাবেক ক্রিকেটার বলিউড তারকা থেকে সাধারণ মানুষ জয় উদযাপন করছেন। ভারত পাকিস্তান ম্যাচকে ঘিরে আলোচনায় যুক্তরাষ্ট্রের গণমাধ্যমও। চোখের পানি ধরে রাখতে পারলেন না নাসিম শাহ। তার কাঁধে হাত রেখে সান্ত্বনা দেওয়ার চেষ্টা শাহিন শাহর। দুই পেসার মেনে নিতে পারছিলেন না দলের হার। ব্যাটারদের ব্যর্থতা ম্লান করে দিয়েছে পেসারদের অসাধারণ বোলিং। গ্যালারিতে দুঃখে কষ্টে ভেঙে পড়েন আইকনিক ফ্যান মোমিন সাকিব। তবে এই সমর্থকের হৃদয় ভাঙার গল্প হার মানিয়েছে অন্য সবাইকে। ট্র্যাক্টর বিক্রি করে $3000 দিয়ে কিনেছিলেন ম্যাচের টিকিট। ट्रैक्टर बेच के आया हूँ, $3000 की टिकट लिया और बस ये बिल्कुल भी जानों को मन में नहीं था कि मैच हारेंगे इस बार। হাতের মুঠো থেকে জয় ছিনিয়ে নিয়েছে ভারত। পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা হতাশ ক্ষুব্ধ। বাবর রিজওয়ানদের মানসিকতা ও গেম সেন্স নিয়ে প্রশ্ন তুলেছেন শহীদ আফ্রিদি, শোয়েব আক্তাররা। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন জয়ের আত্মবিশ্বাসী ছিল না পাকিস্তানের। 120 रन नहीं कर पाया, मेरे पास अल्फाज नहीं है, सिर्फ अफसोस ही कर सकता हूँ। Sad, it's really sad, disappointing. Pakistan should win this game. Pakistan should win this game. দলের উপর চটেছেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি। যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে হারের পর পাকিস্তান দলে বড় ধরনের সার্জারির প্রয়োজন দেখছেন তিনি। ভারতীয়রা মেতেছে উৎসবে। চির প্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে জয়ের আনন্দের রাস্তায় নেমে নেচে গিয়ে উদযাপন করেছে সমর্থকরা। বরাবরের মতো পাকিস্তানের হারে খুশিতে আত্মহারা ইরফান পাঠান। কিংবদন্তি সচিন টেন্ডুলকার থেকে শুরু করে বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চনরা প্রশংসায় ভাসিয়েছেন ক্রিকেটারদের। একদিকে বিষাদ আর আরেকদিকে আনন্দের বন্যা। তবে যুক্তরাষ্ট্রে প্রথমবার ভারত পাকিস্তান দ্বৈরথ রোমাঞ্চ ছড়িয়েছে। এমন ম্যাচের আবেদন এড়িয়ে যেতে পারেনি আমেরিকার গণমাধ্যমও। তবে এই খেলাটার সাথে এখনো চলছে তাদের পরিচিতি পর্ব। বিখ্যাত সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস যেমন ভারতের 6 রানের জয়কে 119-113 পয়েন্টে দেখিয়েছে। ইকরাম হুসাইন, চ্যানেল 24। বাংলাদেশের বিপক্ষে খেলবেন সন্দীপ লামিছানে। গ্রুপ পর্বে নেপালের শেষ 2 ম্যাচ খেলতে সেন্ট ভিনসেন্টে এই লেগ স্পিনার। এদিকে আসরে প্রথম ক্রিকেটার হিসেবে শাস্তি পেয়েছেন ম্যাথু ওয়েড। আম্পায়ারদের সাথে তর্ক করায় 1 ডিমেরিট পয়েন্ট পেয়েছেন এই ওজি ব্যাটার। আর বিশ্বকাপের মাঝেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত পাকিস্তান মহারণের ভেন্যু প্রকাশ পেয়েছে। যুক্তরাষ্ট্র আটকাতে পারল না। ক্যারিবিয়ান আইল্যান্ডে পৌঁছে গেছেন সন্দীপ লামিছানে। 2 বার আবেদন করেও যুক্তরাষ্ট্রের ভিসা পাননি নেপালের লেগ স্পিনার। তবে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল আর দেশটির সরকারের আন্তরিক চেষ্টায় দলের সাথে যোগ দিয়েছেন লামিছানে। তবে এই ক্রিকেটারের রুট প্ল্যান কি ছিল তা অবশ্য জানা যায়নি। সেন্ট ভিনসেন্টে পৌঁছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিও পোস্ট করেছেন এই তারকা ক্রিকেটার। 15তম ক্রিকেটার হিসেবে নেপাল দলে যুক্ত হয়েছেন তিনি। আইসিসিও অনুমোদন দিয়েছে। দক্ষিণ আফ্রিকা ও বাংলাদেশের বিপক্ষে খেলতে পারবেন সন্দীপ লামিছানে। 2টি ম্যাচই হবে সেন্ট ভিনসেন্টে। চলতি আসরে প্রথম ডিমেরিট পয়েন্ট পেয়েছেন ম্যাথু ওয়েড। শৃঙ্খলা ভঙ্গের কারণে এ শাস্তি ওজি ব্যাটারের। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে 18তম ওভারে আদিল রশিদের একটি ডেলিভারি ডেড বল মনে করেন ম্যাথু ওয়েড। তবে আম্পায়ার নিতিন মেননের দৃষ্টিতে লিগ্যাল ডেলিভারি ছিল। এতে করে তর্কে লিপ্ত হন ম্যাথু ওয়েড। এদিকে টি20 বিশ্বকাপের মাঝে চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি ফাঁস হয়েছে। আগামী বছর 19 ফেব্রুয়ারি থেকে শুরু হবে 8 দলের এই টুর্নামেন্ট। ফাইনাল 9 মার্চ। 3 ভেন্যুতে বসবে এই আসর। সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই হবে লাহোরে। বাকি 2 ভেন্যু করাচি ও রাওয়ালপিন্ডি। ভারতের সব ম্যাচই লাহোরে রেখেছে পিসিবি। ইতোমধ্যে আইসিসির কাছে খসড়া সূচি জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। তবে শেষ পর্যন্ত ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে কিনা তা এখনো নিশ্চিত করেনি বিসিসিআই। তাদের সিদ্ধান্ত পুরোপুরি নির্ভর করছে ভারত সরকারের সবুজ সংকেতের উপর। অনুমতি না মিললে হাইব্রিড পদ্ধতিতে হতে পারে 2025-এর চ্যাম্পিয়ন্স ট্রফি। আশিক রুদ্র, চ্যানেল 24। জানাবো ফুটবলের খবর। লেবাননের বিপক্ষে বিশ্বকাপ বাছাই ম্যাচের আগে আজ শেষ অনুশীলনে নামবে বাংলাদেশ। শুক্রবার ঢাকায় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলে পরদিন দোহা গেছেন জামাল, রাকিব, মুরসালিনরা। সেখানে মাত্র 3 সেশন অনুশীলনের সুযোগ পাচ্ছে বাংলাদেশ দল। আজ রাত 10টায় শিশুদের নিয়ে শেষ অনুশীলনে নামবেন হেড কোচ হাভিয়ের কাবরেরা। কাল একই সময় মাঠে গড়াবে ম্যাচ। দোহায় দিনের বেলা আবহাওয়া বেশ গরম থাকলেও রাতে সহনীয়। বিশ্বকাপ বাছাইয়ে এটি লেবাননের হোম ম্যাচ হলেও ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির প্রভাবে ম্যাচটি হচ্ছে কাতারে।
এবার হকির খবর। জুনিয়র AHF কাপের জন্য বুধবার সিঙ্গাপুর যাচ্ছে বাংলাদেশ পুরুষ ও নারী জাতীয় দল। সোমবার দুদলেরই চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছে ফেডারেশন। ছেলেদের 18 সদস্যের অনূর্ধ্ব 21 দলের নেতৃত্ব দেবেন মেহরাব হাসান সামিন। স্ট্যান্ড বাই আছেন আরো 4 খেলোয়াড়। 14 জুন সিঙ্গাপুরের শুরু হবে আসর, তবে বাংলাদেশের প্রথম ম্যাচ 16 জুন স্বাগতিকদের বিপক্ষে। পুলের বাকি 3 দেশ থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। 15 জুন শুরু হবে নারীদের আসর। প্রথম দিনই থাইল্যান্ডের মুখোমুখি হবে লাল সবুজ নারীরা। বাংলাদেশের নারী দলও 18 সদস্যের সাথে 4 জন স্ট্যান্ড বাই খেলোয়াড়। মাঠে মহুয়া